আয়াত ৪ ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অনুবাদ: তবে মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে তোমাদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকেও সাহায্য করেনি, তোমরা তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করো। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে মুশরিকদের মধ্যে যদি অঙ্গীকার ভঙ্গ করে তবে তাদেরকে হত্যা করা জায়েজ আছে। অন্য আয়াতেও অনুরূপ বলা হয়েছে, যেমন যতক্ষণ তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে। অন্য আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, আর যদি তারা তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্বন্ধে কটূক্তি করে তবে কুফরের নেতাদের সাথে যুদ্ধ করো। এরা এমন লোক যাদের কোনো প্রতিশ্রুতি নেই, যেন তারা নিবৃত্ত হয়। এই আয়াতের বিপরীতে কাউকে হত্যা করা জায়েজ নেই। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো অঙ্গীকারবদ্ধ অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের গন্ধও পাবে না, অথচ এর গন্ধ ৪০ বছরের পথের দূরত্ব থেকেও পাওয়া যায়। ২ নং ফুটনোটের বিবরণ। কাতাদা বলেন, এরা হচ্ছে কুরাইশ মুশরিক, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছিলেন। ওই বছর কুরবানির দিনের পর তাদের সুনির্দিষ্ট মেয়াদের তখনও ৪ মাস বাকি ছিল, তাই আল্লাহ তার নাবিকে এ সময়টুকু পূর্ণ করার নির্দেশ দিলেন। আর যাদের সাথে কোনো চুক্তি ছিল না তাদেরকে অবকাশ দিলেন মুহররম মাস শেষ হওয়া পর্যন্ত। আর যাদের সাথে চুক্তি ছিল সে চুক্তি শেষ হওয়ার পর আর কোনো চুক্তি করা হবে না ঘোষণা দিলেন। সুতরাং তারা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তাদের কাছ থেকে অন্য কিছু গ্রহণ করা হবে না। তাবারি থেকে বর্ণিত।